নমস্কার দর্শকবৃন্দ, আমি দেবদূত শাস্ত্রী আবার আপনাদের মাঝে অ্যাস্ট্রোলজি কিছু জিনিস এনেছি, যার মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন কখন আপনাদের কোথায় উন্নতি হতে চলেছে। ঠিক আছে, আপনার কি জন্ম ভোরবেলায়? হ্যাঁ, জন্মের সময় অনুযায়ী জেনে নিন যে জীবনে কোন সময় সবথেকে বেশি আপনি উন্নতি করতে পারবেন। ঠিক আছে, এটি আমি এখন বলে দিচ্ছি। আপনারা কেউ হয়তো অ্যাস্ট্রোলজি কেউ হয়তো দেবে না, তাও আমি আপনাদের বলে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। দেখুন দর্শক বন্ধুরা, আমি আপনাদের বলে দিচ্ছি, মানুষের জন্ম সময়ের উপর অনেকটা নির্ভর করে মানুষের জীবনযাত্রা কেমন হবে। যার যে সময়তেই জন্ম হোক না কেন, সময় বিচার করে বলে দেওয়া যাবে যে তার ভবিষ্যতে তার অনেকটা উন্নতি হবে না অবনতি হবে। দেখে নেওয়া যাক তাহলে জন্ম সময় অনুযায়ী কার জীবন কেমন কাটবে। তাহলে দর্শক বন্ধুরা, প্রথমত বলে দিই কোন সময়ে জন্ম হলে কি হয়। ঠিক আছে, 4টে থেকে যদি 6টার মধ্যে আপনার জন্মগ্রহণ হয়, তাহলে সেই টাইমের জাতক বা জাতিকা প্রথম জীবনে মোটামুটিভাবে কাটবে, তবে পরবর্তী জীবনে হঠাৎ করে উন্নতি আপনাদের আসবে। দর্শক বন্ধুরা, দ্বিতীয়ত বলে দিই, 6টা থেকে 8টার মধ্যে যাদের জন্ম হয় সেই সময়ের জাতক বা জাতিকা শিল্পগুণ হয়, মানে শিল্পগুণ সম্পন্ন, মানে তাদের মধ্যে একটু আধ্যাত্মিক জগতের মানে হচ্ছে শিল্প, কবিতা, এইগুলো তাদের মধ্যে দেখা যায়। এরা ভাববাদী ও জেদি প্রকৃতির মানুষ হয়ে থাকে 6টা থেকে 8টার মধ্যে যাদের জন্মগ্রহণ। ঠিক আছে, এবার দ্বিতীয়ত বলে দিই, 8টা থেকে 10টার মধ্যে যাদের জন্মগ্রহণ হয় সেই জাতক জাতিকা সরল, সচ্ছল ও সৃজনশীল হয়। ঠিক আছে, তাদের মন খুবই সরল হয় এবং তারা মন থেকে খুবই সচ্ছল হয় এবং সৃজনশীল হয়। চতুর্থ, 10টা থেকে 12টার মধ্যে যারা জাতক জাতিকা জন্মগ্রহণ করে তাদের মনের ইচ্ছা পরিকল্পনা পূর্ণ পায়। ঠিক আছে, মানে মনে যে কোনো ইচ্ছা তাদের পরিকল্পনায় পূর্ণ পায়। পঞ্চম হচ্ছে, দুপুরবেলা 12টা থেকে 2টোর মধ্যে যাদের জন্মগ্রহণ সেসব জাতক বা জাতিকা সরল প্রকৃতির হয়ে থাকে। ষষ্ঠ হচ্ছে, দুপুর 2টো থেকে 4টের মধ্যে যাদের জন্মগ্রহণ হয় তারা জাতক বা জাতিকা জীবন খুব একটা সুখের হয় না, সারা জীবনে তারা রোগ ও দুর্ঘটনায় ভুগে থাকে। ঠিক আছে, এবং বিকালে 4টে থেকে 6টার মধ্যে যাদের জন্মগ্রহণ হয়, যে জাতক বা জাতিকার জন্মগ্রহণ হয়, তারা জীবনে যে কোনো কাজই নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে পারে, মানে কোনো বিঘ্নতা আসলে পরে তারা সেটাকে কাটিয়ে সম্পন্ন করতে পারে। এবং 6টা থেকে রাত্রির 8টা পর্যন্ত যাদের জন্মগ্রহণ হয়, 8টার মধ্যে যাদের জন্মগ্রহণ হয়, ঠিক আছে, সেসব জাতক বা জাতিকার জীবন হয় সরল ও সহজ, কোনো কাজই তাদের কাছে কঠিন হয় না। ঠিক আছে, এবং নবম হচ্ছে আমাদের রাত্রি 8টা থেকে 10টার মধ্যে যেসব জাতক বা জাতিকার জন্মগ্রহণ হয় তারা শিল্পকলায় অনুরাগী হয়। দশম হচ্ছে রাত্রি 10টা থেকে 12টার মধ্যে যাদের জন্মগ্রহণ হয় সেসব জাতক জাতিকারা পরিশ্রমী ও সৌভাগ্যশীল হয়ে থাকেন। ঠিক আছে, এবং আমাদের একাদশ হচ্ছে 12টা থেকে 2টোর মধ্যে যাদের জন্মগ্রহণ হয় তারা সেসব জাতক বা জাতিকা সৎভাবে জীবনযাপন করে থাকেন। প্রথম জীবন এদের মোটামুটি কাটলেও পরবর্তী জীবনে এরা প্রতিষ্ঠা লাভ করে। এরা লেখক, ভাষ্যকার প্রভৃতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। আমাদের অন্তিম হচ্ছে রাত্রির 2টো থেকে ভোর 4টে পর্যন্ত যেসব জাতক বা জাতিকা জন্মগ্রহণ করেন তারা খুবই সৌভাগ্যশীল এবং বিত্তশালী হয়ে থাকেন। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের যে সময় আমরা জন্মগ্রহণ করেছি তার অনুযায়ী আমি আপনাদের বলে দিলাম। ঠিক আছে, এটা পার্টিকুলারলি আপনাদের কোনো সমস্যা হলে স্কুলে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তার মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা চেম্বারে এসে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমার জন্য অনেকটা ইন্সপায়ার হয়ে থাকে নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য। ঠিক আছে, তো দর্শক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। অবশ্যই বেল আইকনটিকে প্রেস করবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে সরাসরি চলে আসতে পারে। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। জয় শ্রী মহাকাল।